মামুনুল হক কি যা ইচ্ছা তাই করছে, করেনি? আজকে ফেসবুকে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন হাউন আঙ্কেল বোঝেন না, পুলিশ কমিশনার, বলতেছে স্যার আমরা তো মামুনুল হককে ধরে নিয়ে যাচ্ছি, কি কেস দেব, কি কেস দিবি, ওপর থেকে হুকুম হচ্ছে, সেটা লিখতেছে। তোমরা যতই মিথ্যা ষড়যন্ত্র করো, আলেমরা মিথ্যার মধ্যে ছিল না, বাংলার জনগণ জানে বলে ওই জেলখানার ভিতরে যে আলেম ছিল, বাহির আসার পরে জনগণ তাদের আরো বেশি ভালোবাসা দেখাচ্ছে। আমির হামদার মাহফিলে আগে যে লোক হচ্ছিল, এখন লোক কি কম হয় না বেশি হয়? মামুনুল হকের মাহফিলে আগে যা হচ্ছিল তার চাইতে কম হয় না বেশি হয়? তার জনগণ জানে তারা কোনো অপরাধী না, তারা হলো নিরপরাধ। মিথ্যা অপরাধ দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, বলে ফাঁসি হবে ফাঁসি হবে। আমি শ্বাসতলে যাই করলাম, ভাই 3 কাপ চা দাও। তো বলে হুজুর মানুষ আপনারা 2 জন 3 কাপ কেন? আমি 1 কাপ 1-2 কাপ দাও। তো বলে 2 কাপ কেন হুজুর? বলে তুই এত একটা সুসংবাদ দিচ্ছিস যে সাইদে হুজুরের ফাঁসি হবে, এবং 2 কাপ খা। না না তাই কি মানাই? আরে খা পাগলা খা। যখন চার মুখর ঠেক আছে তখন আমি বলতেছি তোর মৃত্যু হবে, যেই কিছু মৃত্যু হবে। চুপ করছে, চুপ করতে পারেন। ফাঁসির তারিখ আছে রে পাগলা, মরার কোনো তারিখ নেই। কথা বল না কেন? আপনার বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই? যাদের ফাঁসি হলো আপনার বলেন তো তারা কি গান গাইতে গাইতে গেছে না কলমা পড়তে পড়তে? উকিল এসে মীর কাসিম আলীকে বলতেছে, উকিল মীর কাসিম আলীকে বলতেছে স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুস্কি হাসিতে বললেন আলহামদুলিল্লাহ। স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে, বলে এখন কটা বাজে? এখন 9:30। এখন 2.5 ঘন্টা টাইম আছে। তাহলে এক কাম করি উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুম পারি, এতক্ষণ বসে থাকি, কি হবে ঘুম পারি, 2 ঘন্টা পরে এসে আমার ঘুম থেকে ডাক দিও। উকিল কেউ মানুষ না পাগলা রে, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পারি। উকিল মনে করে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে, এই মনে করে বাইরে চলে গেছে। 2 ঘন্টা যাওয়ার পরে উকিল কন্ডম ছেলের মধ্যে ঢুকে দেখে, ওরে বাবা খালি ঘুম না, নাক ঢাকে ঘুম পাড়তেছে, হায় হায়। আর 8 ঘন্টা পর ফাঁসি হবি, এইভাবে ঘুম পাড়ে, পায়ের আঙ্গুল ঢোকাইছে। মীর কাসিম আলী ঘুম থেকে চেতন পায়, বলতেছে উকিল ভাই ফাঁসির সময় কি হয়েছে? না স্যার এখনো 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সূরা মুজাম্মিল তেলাওয়াত শেষ করে বলছে, ভাই জেলখানার মধ্যে আমার কেমন কাপড় চোপড় নাই, দেখো যে কয়টা কাপড় আছে এর সবচাইতে ভালো কোনটা? উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী হাসার বলে কোনটা ভালো একটু বাছাই করে দাও, কারণ পরের সয়েজে পর না, নিঃসয়েজে খানা, নিঃসয়েজে আপনি খাবেন নিজের সয়েজে, আর পরের সয়েজে পড়বেন, তাহলে ভালো জিনিস। দেখো তো ভাই খুঁজে খুঁজে যেটা একটু ভালো সেটা দিছে। এখন গায়ে পাঞ্জাবি দিয়ে আতর শুনবা লাগায় বলতেছে ফিরুন একটু মাথা হাসি, কারণ আয়না তো নাই, তুমি হন আয়না, আর মুমিনু মেরাতুল মুমিনিন, তুমি আয়না হয়ে দেখো তোমার চুলটা ঠিক মতো হাসা হলো কিনা। উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী বলে পাগল, ফাঁসি হবে আমার, আর তুই কান্দিস কেন? ফাঁসি আমার হবে, তুই কান্দিস কেন? 2 ঘন্টা ঘুমের মধ্যে ফয়সালা হয়ে গেছে, ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত আল্লাহ আমাকে বরণ করে নিবে। কি মনে করতেছে? ফাঁসির তারিখ আছে, তারিখের আগে তওবা পড়বি, কোরআন পড়বি, জিকির আজকার করবি, সব করে ফাঁসির দড়ি যখন গলাত দিবি তখন রবীন্দ্রসঙ্গীত করতে করতে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা তাইয়্যিবা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হবে। রাসূল বলেছেন যত বড়ই পাপী হোক মৃত্যুর সময় যদি জবানে কলেমা থাকে, এই কলেমার কারণে আমি আল্লাহ তাদের মাফ করে দেই। তাহলে তুই যে মরবু তোর কলমার গ্যারান্টি আছে? চা খাচ্ছে না হুজুর, তাহলে কোনটা ভালো? ফাঁসি ভালো না সাঁতার মরা ভালো? দিক দিয়ে তো ফাঁসি ভালো, এই জন্য তাহলে যা। যাওয়ার সময় বলছি কার কাছে কি করলাম রে, কাম হলো না, কার কাছে কি বললাম, কাম হবে না পাগলা। তোদের কাছে হাসিনার কথা আছে আর আমাদের কাছে আল্লাহর কোরআন আছে, কোন কথা ঠিক না? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি
আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন? সবাই আল্লাহু আকবার কয়নি? না কন না কন। এই নিয়ে বিএনপির বগুড়া জেলার সভাপতির সাথে আমার একটা জ্ঞানজাম হচ্ছে, পিনাকি সেটা আবার আউট করে দিয়েছে। না কন না কন, আপনারা যদি না কন আমার কি? যখন আপনি জন্মিছেন তখন ডান কান্দে আজান দিছে, জানেন? বাম কান্দে আল্লাহ আকবরকে আকামত দিছে। আর যখন মরিয়া লাশ হয়ে খাটনি চড়বেন তখন আবার আল্লাহ আকবরকে জানানো শুরু হবে। জোরে কোনো কথা ঠিক কি? এখন আল্লাহ আকবর করতে অসুবিধা হয়? কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে নাই। আর ঈমান বাড়ার লক্ষণ হলো তাকবীর দিয়ে শয়তানকে সরায় দেওয়া। জোরে কোনো কথা ঠিক কি না? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার বাংলা অর্থ হলো, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হইল অমর। তারা মৃত্যু না, তারা জীবিত। জীবিত আপনার বলেন তো আবু সাইদ কি মারা গেছে? আপনার কথা কন না কেন? আবু সাইদ, রংপুরে আবু সাইদ কি মরিছে? মরিনি। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম ইয়ামিন নাকি কুরিয়ার ঘুরতেছে। ইয়ামিন দেখছেন? মুগ্ধ নাকি কুটি ঘুরতেছে। ও মুগ্ধ হয়, মাথায় নষ্ট বাড়ায়। আহা, আবু সাইদ আসলে মরেনি। আমার গ্রাম সম্পর্কের চাচাতো ভাই ছেলে হওয়ার পর আমাকে বলছে যে হুজুর একটা ভালো নাম রাখেন। আমি বললাম ভাই তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। আমার হাতে 500 টাকা দিয়ে খুবই খুশি, হুজুর এই নামটা আমার অত্যন্ত পছন্দ। নাম রাখছে ছেলের আবু সাইদ। কিন্তু 2-3 মাস পরে আমাকে এসে বলছে যে হুজুর কাম হলো না তো। কেন? বলে দক্ষিণ পর আর একটা আবু সাইদ। আপনি একটু যা নিষেধ করেন, আমি কিন্তু 3 মাস আগে খুশি। তাকে আবু সাইদের কেমন দেখায়? তাই বলে আবু সাইদের বাবার কাছে বললাম এই আর একটা নাম তো মুগ্ধ না ইয়ামিন তো। এই পাগলা আবু সাইদ একটা আছে দরকার। হুজুর আপনি কোন জায়গায় বাঁচলো? আমি যদি আমার ছেলের নাম আবু সাইদ, আপনার বাজে কোন জায়গা? 500 টাকা দেওয়া লাগবে? না না না, তা দেওয়া লাগবে না। পরে দেখলাম আর একটা আছে, তার নাম আবু সাইদ। একই পাড়ার যদি এত আবু সাইদ হয় তাহলে গোটা বাংলাদেশের খবর কি? আমার এক খালা গ্রাম সম্পর্কে মোবাইল করে বললো, বাবা তোমার বোনের একটা মেয়ে আছে, একটা ভালো নাম তো। আমি চিন্তা ভাবনা না করে বললাম খালা হাসিনা। সেই হাসিনা, ওরে বাবা রে, 30 সেকেন্ড খালা আমার সাথে কথা হয় না। আমি বললাম কে রে? নাম শুনে খালার কি হলো? আমি বললাম খালা কি হলো? এই যে আনন্দ পালেন তুই তো হুজুর মানুষ, তোর কাছে একটা ভালো নাম শুনবার চালাম, আর তুই খুনি হাসিনার নাম খুলি। আমি তখন কইলাম আল্লাহ রে, আবু সাইদরা মরে না, হাসিনারাই পচে যায়। জনগণ ঘৃণা করে তাদের নামটাও পর্যন্ত আর বলবার চাই না। জনগণ কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর এক দৌড়ে নবীর কাছে এসে দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়ে কানতেছে। আবু বকর মাথার পাগড়ি দিয়ে নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকের দিনটা হলো আপনার আনন্দের দিন। আজকের দিনে আপনি আল্লাহর আরশে গেছেন, আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আল্লাহর সঙ্গে আপনার মেরাজ হলো। এই মেরাজ হওয়ার পরে আপনি কেন কাঁদতেছেন হুজুর? আপনি কেন কাঁদতেছেন? নবী চমকে বলে, আবু বকর এই খবর তোমাকে কে দিল? এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতে সকালবেলা আবু জেহেল এই খবর আমাকে দিল। রাসূল বলে, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গিয়ে এক আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমো দেন। আবু বকর, আবু জেহেল যখন থেকে আমাকে পাগল বলে চলে গেছে তখন থেকে আমার এত কষ্ট, আমি কাবার সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছিলাম। বাবা তুমি যখন আমাকে সাদ্দাকতা বলেছো সঙ্গে সঙ্গে সব কষ্ট দূর হয়ে গেল, আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, হাবিব সাদ্দাকতা বলে যাও বকর আপনার কষ্ট দূর করে দিল। আপনি আবু বকরকে কি পুরস্কার দেবেন? নবী বলে, আল্লাহ আমার তো দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহ বলেন, আমি আজ থেকে ডিগ্রি দিয়ে দিলাম। আবু
আবু বকরের সঙ্গে কারা কারা থাকতে চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। আবু বকরের সাথে হাত নামান। আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সাদিকিন, সত্যবাদীদের তোমরা সাথী হও। আবু বকর সিদ্দিক ডিগ্রির অর্থ কি? সত্যবাদী। এখানে বলা হচ্ছে মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথে হও। এখন আবু বকর যে দল করছে আপনাদেরও কিন্তু সেই দলই করা লাগবে। হাত যখন করে ষড়যন্ত্রকারী যদি দেখতার পায়, কে রে বাংলাদেশ